বিডিপি পাবলিক জোনে স্বাগত সবাইকে। শুরু করছি আজকের সংবাদ। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর অসম সফর। নতুন সূচি অনুযায়ী দুদিনের সফরে আগামী 13 সেপ্টেম্বর অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী সূচনা অনুষ্ঠানে আগামী 8 সেপ্টেম্বর অংশগ্রহণ করার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সফরসূচি অনুযায়ী আগামী 13 সেপ্টেম্বর অসমে আসবেন প্রধানমন্ত্রী। দুটি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এবং বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংকুচিত হচ্ছে কাছাড় জেলার মানচিত্র। এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়েছে। সরকারি এক চিঠির সূত্রে এই পত্রের বিষয় হিসাবে লেখা রয়েছে, ক্লোজ 2.2 এবং 2.3 সম্পর্কিত বাস্তবায়ন, যা রাজ্য সরকারের সঙ্গে ডিএনএল-এর এবং ডিপিএসসি এই দুটি সংগঠনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত 23 জুলাই ইস্যু করা রাজ্য সরকার কর্তৃক কাছাড় জেলার কমিশনারের কার্যালয়ে পাঠানো পত্রের মূল সারমর্ম হচ্ছে, কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার অধীনে রাজাবাজার উন্নয়ন খণ্ডের অন্তর্গত 19টি গ্রাম ডিমা হাসাও জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে কাছাড়ের রাজাবাজার উন্নয়ন খণ্ডের অধীনে থাকা 19টি গ্রামের জনসংখ্যা, সেসব গ্রামের বসতি করা মানুষের ভাষা, গ্রামের রাজস্ব চক্রের নাম, জেলার নাম, পরিবারের সংখ্যার তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। 1875 সালের সীমা সংক্রান্ত ঘোষণা অনুসারে অসমের এলাকার উপর ফের দাবি তুলল মিজোরাম। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকে সাপডাঙ্গা বুধবার সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, অসমের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিবাদ 1875 সালে জারি করা বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে সমাধান করতে হবে। মিজোরাম বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন বিধানসভায় ভাষণ দিতে গিয়ে সাপডাঙ্গা বলেন, মিজোরাম সরকার কাছাড় জেলার দক্ষিণ সীমান্তের অভ্যন্তরীণ রেখাতে চিহ্নিত এলাকাগুলিকে অনুমোদন করেছে, যা 1875 সালের 20 আগস্ট অবহিত করা হয়েছিল, যা অসমের সঙ্গে রাজ্যের প্রকৃত সীমানা হিসাবে বিবেচিত হয়েছিল। তবে অসম দাবি করে 1933 সালে সার্ভে অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ প্রস্তুত করা একটি মানচিত্র দ্বারা নির্ধারিত সীমানা হল মিজোরামের সাথে তাদের সাংবিধানিক সীমানা। ঘুঙ্গুর কুয়ার পাড়ে এক অসহায় মা গোলাপী নুনিয়া কাছাড় পুলিশের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন। গোলারি অভিযোগ করেছেন, তার 22 বছর বয়সী ছেলে সুরজ নুনিয়াকে 2 স্থানীয় যুবক জলে ডুবিয়ে হত্যা করেছে। এ বিষয়ে তিনি ঘুঙ্গুর থানায় একটি এফআইআর দায়েরও করেছেন। এফআইআরে 5 স্থানীয় রাজকুমার নুনিয়া, কিষান নুনিয়া এবং আরও 3 জনকে অভিযুক্ত করেছেন। তার অভিযোগ, অভিযুক্ত ছেলের হত্যার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে 2 যুবক রাজকুমার নুনিয়া এবং কিষান নুনিয়া পলাতক, তাদের বাড়িতে তালা ঝুলছে। ঘটনাটি ঘটে 24 আগস্ট। ঘুঙ্গুর থানার ইনচার্জ অঙ্কুমি কলিতা এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন। গোলারি নুনিয়ার দায়ের করা এজাহার নথিভুক্তর জন্য সদর থানায় পাঠানো হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম স্থাপনে সন্তোষ এলাকাবাসীর। বদরপুর দেবেন্দ্রনগরের পাশে চাউলিবিল, ঠান্ডাপুর ইত্যাদি এলাকা নিয়ে প্রায় 500 ব্যাংক গ্রাহক এত বছর ধরে এই এলাকায় একটি এটিএম স্থাপনের দাবি জানালেও কোনো ব্যাংকই তাদের এই দাবি পূরণে এগিয়ে আসেনি। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ এটিএম স্থাপনের সম্মতি দেয়। বৃহস্পতিবার ব্যাংকের জেনারেল ম্যানেজার বিনয় কুমার এই এটিএমের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন সার্কেল ম্যানেজার সৌরভ কুমার। খবর আজকের মতো এখানেই শেষ হলো।